ওদেরকে ফার্স্ট জিজ্ঞেস করা হয়েছে। বিশাল আতঙ্কের মধ্যে মানুষ ছিল, প্রচুর লোকজন ছিল সকালবেলায়। মাটিতে ঢাকা ছিল, প্রশাসন এসে আবার খুঁড়ে দেখলো 300 থেকে 500 লোক। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে অজানা রহস্যময় করে খনন করলো এক জমি নদিয়ার থানাপাড়া থানার অন্তর্গত মুক্তারপুর গ্রামে। আমরা জানবো সেই খনন করার পরে কি পেল, আমরা সেটা জানবো। যে জায়গায় খনন করা হয়েছে সেই জায়গাটাই দেখাবো আপনাদের। তারপরে আমরা জানবো যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের কাছ থেকে যে কি ছিলই সেখানে। ঠিক এই জায়গায় খনন করা হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি আজকেই খনন করা হয়েছিল। জানাবেন যে এখানে কেন খনন করা হয়েছিল। অজানা, কেউই দেখেনি, রাত্রে অন্ধকারে, তাও জানে না, অজানা। প্রশাসন কি এসেছিল? হ্যাঁ এসেছিল। প্রথমে কি খনন করা ছিল, মানে খোঁড়া ছিল? প্রথমে খোঁড়া ছিল, তাই তো শুনলাম। তাই দেখে প্রশাসন এসেছিল। হ্যাঁ প্রশাসনকে কি জানানো হয়েছিল? হ্যাঁ জানানো না হলে আসে। প্রত্যক্ষদর্শী ছিলেন, বলবেন যখন খনন করছিল তখন কি আদৌ এখানে কোনো খোঁড়া জায়গা বা খনন করা ছিল? আগামী কালকে ছিল না, আজকে এসে সকালে এসে দেখতে পাওয়া যাচ্ছে খুঁড়ে আবার মাটিতে ঢাকা ছিল। যে প্রশাসন এসে আবার খুঁড়ে দেখলো কতটুক খোঁড়া আছে কি, কিছু আছে কি তাই দেখলো। তারপরে খোঁড়ার পরে দেখলো খানিকটু খোঁড়া আছে, মাটিটা আবার খুঁড়ে আবার নামিয়ে দিয়ে প্রশাসন চলে গেল। খনন করার পরে কিছু না পেয়ে বোমা আতঙ্কে কি খুঁড়েছিল তা তো জানিনি, না কাউকে মেরে রেখে দিয়েছে বলে? সেটাও বলতে পারলাম না, অজানা অবশ্যই। অজানা। কটা দিয়ে ঘটনাটি ঘটেছিল? কটা আমরা যখন মাঠে ছিলাম তখন 8:30 পৌনে 9টার দিকে শুনলাম, তখন প্রশাসন এসেছিল। কারা প্রথম দেখেছিল এই যে খনন করা জায়গাটি, মানে রাতে খনন করা ছিল সেই জায়গাটি? সেটা বলতে পারলাম না। আপনারা কখন দেখলেন? আমরা 8টা 8:30টার পরে শুনলাম। প্রশাসন আসার পরে না পরে? যখনই আমরা এখানে পৌঁছলাম প্রশাসনও সেই টাইমে পৌঁছাইলো। মানে আপনারা যখন দেখলেন? তার আগতে পাবলিক আরো জমা, এখানে সাধারণ মানুষ জমেছিল। হ্যাঁ প্রচুর মানে মানুষ। কি ছিল সেটা বুঝতে পারছে না, কিন্তু আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল। আতঙ্ক ছড়িয়ে গেছিল, হয় বোমা হতে পারে বা কাউকে পুঁতে রেখেছে, এরকম আতঙ্ক। তা এটা বলতে পারবো না। মানে মানুষের মধ্যে কিছু তুলিছে কি এইসব জিনিস, এইটা করেছিল, এই আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল, মানে একটা ভয় ভীতি কাজ করছিল। হইতে পারে। আমার নাম হালিম, বাড়ি চরমুক্তার। গ্রামের যিনি মেম্বার রয়েছে আমরা তার কাছ থেকে জানবো যে আপনি কি প্রশাসনকে খবর দিয়েছিলেন? এখানে সাধারণ পাবলিক সকালবেলায় আমাকে খবর করে একটা অজানা রহস্য গর্ত রয়েছে। আমি সঙ্গে সঙ্গে আসার পর প্রশাসনকে জানানো হয়। প্রশাসন কিছুক্ষণ বাদ দিয়ে এসে এটা দেখাশোনা করে। তাহলে সাধারণ মানুষের প্রথমে দেখে? অবশ্যই। এটা কৃষি কেন্দ্রিক এলাকা, কৃষক মাঠে আসার পরই দেখতে পাই। পরবর্তী আপনি প্রশাসনকে জানিয়েছি? হ্যাঁ। যে প্রশাসন এসে কি দেখতে পেল সেখানে কোনো কিছু নেই, অজানা একটা রহস্য প্রশাসন দেখলো সবার মাঝে। বোমা আতঙ্ক বা কাউকে মেরে পুঁতে রেখেছে এরকম কি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল? অবশ্যই। বিশাল আতঙ্কের মধ্যে মানুষ ছিল, প্রচুর লোকজন ছিল সকালবেলায়। প্রায় 300 থেকে 500 লোকের আয়োজন হয়েছিল এখানে। মানুষ বুঝতে পারছিল না এখানে কি ঘটনাটা ঘটেছে, কি রয়েছে এখানে। তারপরেই প্রশাসনকে জানানোর মাধ্যমে, প্রশাসন তৎপরতার মাধ্যমে এটা বোঝা যায়। বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি মোটামুটি হয়তো 50 মিটারের মধ্যে। এই বাড়িতে কেমন আতঙ্ক ছড়িয়েছিল? বাড়িতে সকালে দেখার পরে অবশ্যই আতঙ্কিত, এখানে কি আছে না আছে অজানা রহস্য, তারা অবশ্যই আতঙ্কিতের মধ্যে ছিল। প্রশাসন কিছু পেয়েছে? না কিছু পাইনি, ডেকে দিয়েছে। কতটা খনন করেছিল? 1 হাঁটুর উপরে। 1 হাঁটুর উপরে দেখে তারপরে চলে গিয়েছে? হ্যাঁ দেখে চলে গেছে। আমরা সেই ঘটনাস্থলে আছি যেখানে আতঙ্ক ছড়িয়েছিল মানুষের মধ্যে, এবং পাশেই রয়েছে বাড়িতেও ছিল আতঙ্ক। মুক্তারপুর গ্রাম থেকে তথ্যগুলো তুলে ধরলাম। তদন্ত করে কিছু না পাওয়ায় প্রশাসন আবার ফিরে যায়। ধন্যবাদ।